চুপ করে ঘুমা। নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? দেখুন আমি খুবই অসুস্থ, তবু এই ভিডিওটি বানাচ্ছি আপনাদেরকে দেখানোর জন্য যে দেখতেই পাচ্ছেন আমার বাচ্চাটা আমার কাছে আসার জন্য লাফালাফি করছে আর আমি ওকে বকাঝকা করছি। আসলে আমার ভীষণ জ্বর, আমার মাথা তুলে দাঁড়াবার বা বসার ক্ষমতা নেই। কিন্তু আমার এই বাচ্চাগুলোর মধ্যে একটা সমস্যা হলো এই, সবাই সাইড থেকে সরে গেলেও এরা কিন্তু কিছুতেই সাইড থেকে সরবে না। এরা সবসময় এসে কোলের কাছে থাকার চেষ্টা করে। তো তার জন্য যেহেতু বড় সড়ো, ওই জন্য ওকে একটু বকে আর কি এক সাইড করে রাখছি। বন্ধুরা, মানুষ যদি আপনার সাথ নাও দেয় না, যখন বিশেষত অসুখে পড়ে আছেন, যখন আপনার মনে হবে যে চারপাশটা পুরো ফাঁকা হয়ে গেছে, কেউ নেই, ঠিক সেই সময়টাই না এরা আপনাকে এমনভাবে আষ্টেপৃষ্টে ধরে রাখবে যেন আপনার কত আপনজন। দেখতেই পাচ্ছেন আমার এই বাচ্চাটা কিন্তু আমাকে ভীষণ ভালোবাসে এবং দেখতেই পাচ্ছেন যে সে আমার সাইড থেকে একটুও সরতে রাজি নেই। আপনি যখন যন্ত্রণায় কষ্টে একাকিত্ব বোধ করবেন, সেই সময় এই বাচ্চাদের ভালোবাসায় আপনি বুঝতে পারবেন যে আপনি একা নন পৃথিবীতে। যখন মানুষের সময় হবে না আপনার জন্য, মানুষ কোনো মতে একটু ওষুধ আপনার জন্য ব্যবস্থা করে দিয়েই সাইড থেকে সরে পড়বে, ঠিক সেই সময় এই বাচ্চাগুলোই কিন্তু আপনার বেঁচে থাকার বা ভালো হয়ে ওঠার একমাত্র কারণ হবে। দেখতেই পাচ্ছেন আমি একটা কাশি হচ্ছে বলে আমি একটা ওই যে স্টেপসিল যে লজেসগুলো হয়, ওই লজেসগুলো খাচ্ছি। কিন্তু ওনারা বাবুরা সে কথাটা শুনবে না, বাবুরা কিন্তু তাদের ওটা খাওয়া চাই। আর আমার গলার আওয়াজ শুনে আপনারা বুঝতেই পারছেন আমার শরীরটা কিন্তু এখনও কিন্তু ভালো হয়নি। তো যাই হোক বন্ধুরা, আমি সবাইকে বলি, বারবার বলি যে একাকিত্বের হাত থেকে আপনারা বাঁচতে চান, যদি আপনাদেরকে জীবনে কিছুটা সময় শান্তিতে কাটাতে হয়, তাহলে আমি বলবো পোষ্য ঘরে রাখা ভীষণ ভীষণ প্রয়োজন। হ্যাঁ, তবে দেখতেই পাচ্ছেন যেহেতু এই বাচ্চা দুটো সবসময় আমার গায়ের উপরে উঠে থাকে, সেহেতু আমি তোজোকে একটু সাইড করে রাখি, কারণ তোজো কিন্তু কামড়ে কুমড়ে দেয়। হ্যাঁ, তো এই জন্যই আর কি। তো জ্বরের মধ্যে যখন ভীষণ মাথা ঘুরছে, কিছুতেই বুঝতে পারছি না, শান্তিতে মনে হচ্ছে মরে গেলেই ভালো হয়, ঠিক সেই সময়টা এদের কাণ্ড কারখানা, এদের ভালোবাসা দেখে আবার মনের মধ্যে ইচ্ছে জাগে তাড়াহুড়ো করে সুস্থ হয়ে যায়, নইলে আমার বাচ্চাগুলো কি করবে, কে দেখাশুনো করবে, এরকম একটা কাণ্ড কারখানা। তো বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভিডিও যারা দেখেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। পোষ্য থাকলে বাড়িতে আপনার কখন যে আপনি সুস্থ হয়ে যাবেন আপনি নিজেও জানতে পারবেন না। আপনাকে বেশিক্ষণ ওরা অসুস্থ থাকতেই দেবে না, ওদের খুনসুটি আদর আবদার ভালোবাসায় আপনি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবেন। তো যাই হোক, আমি ওষুধ খাবো বলে কিন্তু একটুখানি চাউমিন নিয়ে বসেছিলাম, যদিও খেতে পারিনি, খুব কষ্ট হচ্ছিল। তো কোনো মতে একটু আধটু করে খাওয়ার চেষ্টা করছিলাম। আর আমার বাচ্চাগুলো এইভাবে বসে আছে আমার কাছে। তো আই লাভ মাই পেটস, আই লাভ ইউ।